117 বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী। পারিবারিক পরিমণ্ডল ও বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দঘন পরিবেশে শুক্রবার নিজের 117তম জন্মদিন উদযাপন করেছেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি ইথেল ক্যাটারহাম। বর্তমানে তিনি সারের লাইটওয়াটারের হলমার্ক লেকভিউ কেয়ার হোমে বসবাস করছেন। 2025 সালের এপ্রিলে 116 বছর বয়সে ব্রাজিলিয়ান নান সিস্টার ইনা কানাবারো লুকাসের মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের খেতাব পান ইথেল ক্যাটারহাম। টাইটানিক জাহাজ ডুবির 3 বছর আগে এবং রুশ বিপ্লবের 8 বছর আগে যুক্তরাজ্যে জন্মেছিলেন এই নারী। তিনি দুটি বিশ্বযুদ্ধই দেখেছেন। 2020 সালে 110 বছর বয়সে ক্যাটারহাম কোভিড আক্রান্ত হয়েছিলেন, তবে তা সফলভাবে জয় করে বেঁচে থাকা প্রবীণদের একজন তিনি। যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের শিপটন বেলিঞ্জার গ্রামে জন্ম নেয়া ক্যাটারহাম 8 ভাই বোনের মধ্যে সপ্তম। বেড়ে উঠেছেন উইলশায়ারের টিডোয়ার্থে। রাজা সপ্তম এডওয়ার্ডের জামানার জীবিত শেষ নাগরিক ইথেল ক্যাটারহাম 19 বছর বয়সে 1927 সালে ভারতে আসেন। একটি সামরিক পরিবারে গৃহকর্মী ও শিশু যত্নকারী হিসেবে তার কাজ শুরু হয়। পরবর্তীতে 1931 সালে ব্রিটেনে এক নৈশভোজে ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নরম্যানের সঙ্গে তার দেখা হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 কন্যা সন্তান থাকলেও দুজনেই মায়ের আগে মারা যান। 1976 সালে স্বামী নরম্যানও মৃত্যুবরণ করেন। ইথেলের বোন গ্ল্যাডিসও 104 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা এক শতবর্ষী ছিলেন। 97 বছর বয়স পর্যন্ত নিজে গাড়ি চালিয়েছেন ক্যাটারহাম। গত বছর সেপ্টেম্বরে তার 116তম জন্মদিনের পর তাকে দেখতে গিয়েছিলেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। রাজার সঙ্গে সাক্ষাতের সময় 1969 সালে ওয়েলসের যুবরাজ হিসেবে চার্লসের রাজ্য অভিষেকের স্মৃতি স্মরণ করে ক্যাটারহাম রসিকতা করে বলেছিলেন, তখন সব মেয়েরাই আপনার প্রেমে পড়েছিল এবং আপনাকে বিয়ে করতে চেয়েছিল। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ইতিহাসের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাবটি এখনও ফরাসি নারী জান ক্যালমতের, যিনি 1997 সালে 122 বছর 164 দিন বয়সে মারা যান। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।